তো চলো আজকে আমরা এবার নতুন একটা সেশন শুরু করব, সেটা হচ্ছে কি দিল্লির সুলতানি বংশের 100রও বেশি প্রশ্নের আজকে আমরা করব কি একদম বিশদ আলোচনা করব। তো আজকে শুরু হচ্ছে কি আমাদের পার্ট 1। তো চলো প্রশ্ন দেখা যাক। বলছে কে কুতুব মিনার নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। তো এই প্রশ্নটা কিভাবে পড়ে দেখো। প্রথমত বলে যে কুতুব মিনার প্রথম নির্মাণ কার্যকে শুরু করেছিলেন। তো কুতুব মিনার নির্মাণ কার্যটা শুরু করেছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক। ওকে, কুতুবউদ্দিন আইবক। এবার এই কুতুবউদ্দিন আইবক কার নাম অনুসারে শুরু করেছিলেন? এই কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনারের নামটা রেখেছেন কিন্তু একজনের নাম অনুসারে, সেটা কিন্তু মনে রাখবে। একটা মুসলিম ধর্মজ্ঞানী ছিলেন, তার নাম কি হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওকে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এই কুতুব মিনার কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। কিন্তু নির্মাণ কাজ শুরু করলেও তিনি এই কাজটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারেননি। তো এই কাজটা কমপ্লিট করে থেকে ইলতুৎমিশ কিন্তু কমপ্লিট করে। তো এই ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন কিন্তু মানে কুতুবউদ্দিনেরই জামাই ছিলেন কিন্তু ইলতুৎমিশ। তো এখানে তাহলে তোমাকে প্রশ্নটা যেহেতু বলেছে যে কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাপ্ত করেন, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। কিন্তু যদি বলতো যে এখানে কুতুবউদ্দিন কে নির্মাণ কার্যটাকে শুরু করেন, তাহলে রাইট অ্যান্সার হয়ে যেত কিন্তু কুতুবউদ্দিন আইবক। ওকে, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকে সম্বন্ধে তো আমি বলেই দিলাম। নেক্সট প্রশ্ন দেখো। বলছে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দেখো, দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন দেবগিরিতে কিন্তু রাজধানী স্থানান্তরিত করেন। তো মোহাম্মদ বিন তুগলক কি ছিলেন? তুগলক বংশের যদি শ্রেষ্ঠ রাজা যদি বলা হয়, তাহলে সেটা ছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলেও কিন্তু আখ্যায়িত করা হয়ে থাকে, পাগলা রাজা। আর কি মোহাম্মদ বিন তুগলক কিন্তু একটা এর সম্বন্ধে একটা প্রশ্ন পড়ে থাকে যে টোকেন কারেন্সিকে চালু করে, টোকেন কারেন্সি। তো টোকেন কারেন্সি চালু করেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক। আর কি পড়ে থাকে যে মোহাম্মদ বিন তুগলকের সময় কে বিদেশি পর্যটক এসেছিল? সেটা এসেছিল কিন্তু ইবন বতুতা। ইবন বতুতা বিদেশি পর্যটক এসেছিল। সেটা কোথা থেকে এসেছিল? মরক্কো থেকে এসেছিল, মরক্কো থেকে এসেছিল। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে কি কনৌজ। কনৌজ সম্বন্ধে কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে? কনৌজ সম্বন্ধে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। আচ্ছা, হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। আচ্ছা, তাঞ্জোর কি? তাঞ্জোর হচ্ছে তোমার চোলদের রাজধানী ছিল তাঞ্জোর, চোলাদের। আর পাটলিপুত্রে কি? যদি তোমাকে বলা হয় যে মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল, মৌর্য বংশের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। এরপর যদি বলা হয় এই পাটলিপুত্র নগরীকে স্থাপন করে কে? পাটলিপুত্র নগরী স্থাপন করেন কিন্তু তোমার হচ্ছে উদয়ন। এরপর হচ্ছে উদয়নকে, উদয়ন কিন্তু মনে রাখবে উদয়ন। তো উদয়ন কে ছিল? উদয়ন ছিল কিন্তু অজাতশত্রুর ছেলের নাম ছিল কিন্তু উদয়ন। তো উদয়ন করেন কি? পাটলিপুত্র নগরীর স্থাপনা করেন। ঠিক আছে, এরপর চলো নেক্সট। বলছি দিল্লির সুলতান যিনি বাজার সংস্কার প্রবর্তন করেছিলেন, তাহলে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন কে? আলাউদ্দিন খলজি কিন্তু করেছিলেন। এবার আলাউদ্দিন খলজি কেন বাজার দর সংস্কার করেছিলেন, মানে বাজারের মূল্য তিনি নির্ধারণ কেন করেছিলেন? এই কারণেই করেছিলেন যাতে তিনি সৈন্যটাকে কম খরচে মেনটেন করতে পারেন, সেই জন্য তিনি বাজার দর সংস্করণ করেছিলেন। তো রাইট অ্যান্সার তো হয়ে গেল এখানে আলাউদ্দিন খলজি। এবার আলাউদ্দিন খলজি সম্বন্ধে কি গুরুত্বপূর্ণ কথা কি রয়েছে? আলাউদ্দিন খলজির আসল নাম ছিল কিন্তু আলী গুরসাপ। আলী গুরসাপ ছিল কিন্তু আলাউদ্দিনের আসল নাম। আচ্ছা, এবার আলাউদ্দিন খলজি প্রথম কি ইকতা ব্যবস্থা, ইকতা ব্যবস্থা যেটা প্রবর্তন করেছিল কি ইলতুৎমিশ প্রবর্তন করেছিল ইকতা ব্যবস্থা, এই ইকতা ব্যবস্থাকে পুরোপুরিভাবে তুলে দেন। তো আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে গণ্য করতেন, দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে গণ্য করতেন, এবং নিজেকে বলতেন কিন্তু সিকান্দারি সানি হিসাবেও কিন্তু তিনি গণ্য করতেন। আর এরপর যদি বলা হয় মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কে ছিলেন? তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন, যিনি কি টোকেন কারেন্সি তৈরি করেছিলেন। আর মোহাম্মদ বিন তুগলক যদি বলা যায় যে তুগলকাবাদ শহরের নির্মাণ কার্য শেষ করেন। কি বললাম? তুগলকাবাদ শহরের নির্মাণ কার্য শেষ করেন। তাহলে এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে যে তুগলকাবাদ শহরটাকে তৈরি প্রথম কে করেছিলেন? তৈরি করেছিলেন কিন্তু গিয়াসউদ্দিন তুগলক প্রথম তৈরি করেছিলেন, কিন্তু নির্মাণ কার্যটা শেষ করেন মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে কি ইম্পর্টেন্ট রয়েছে? ফিরোজ শাহ তুগলক কি 300টি শহরের উত্থান করেছিলেন, 300টি শহর নতুন তৈরি করেছিলেন, এবং 300টি শহর তৈরি করেছিলেন। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি জৌনপুর। জৌনপুর শহরটা কিন্তু ফিরোজ শাহ তুগলকই তৈরি করেছেন। এই প্রশ্নটা কিন্তু প্রায় সময়ই পরীক্ষায় এসে থাকে। ফতেবাদ, হিসার, তুগলকপুর, এইটাও কিন্তু মানে তিনি তৈরি করেছিলেন। আচ্ছা,
আর একটা এই ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে আর একটা প্রশ্ন পড়ে যে বেকার সমস্যা দূরীকরণের জন্য তিনি কি একটা কর্ম নিয়োগ দপ্তর কিন্তু শুরু করেছিলেন, মানে বেকার সমস্যা দূরীকরণের জন্য প্রথম কর্ম নিয়োগ দপ্তর চালু করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। এটা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপর দেখো সিকান্দার লোদি। সিকান্দার লোদির যদি আসল নাম বলো, সিকান্দার লোদির আসল নাম কিন্তু হচ্ছে নিজাম খাঁ। ওকে, এরপর সিকান্দার লোদি আর একটা কি করেন, নতুন একটা শহরের উত্থান করেন, সেটা হচ্ছে কি আগ্রা। তো তিনি সেই জন্য কি করেন, আগ্রার নতুন শহর উত্থান করেন এবং তিনি কি করেন, দিল্লি থেকে আগ্রাতে কি রাজধানী স্থানান্তরিত করে দেন। আর সিকান্দার লোদি কি ছিল, ওনার একটা ডাক নাম ছিল বা ছদ্ম নাম ছিল, সেই ছদ্ম নামটা হচ্ছে গুলরুকি। তিনি যা কিছু লেখালেখি করতেন সে কিন্তু গুলরুকি ছদ্ম নামেই তিনি কিন্তু লিখতেন। ওকে, আচ্ছা চলো নেক্সট। হ্যাঁ, এবার বলছে তুর্কানি চাহেলগানি বা চালিসা নামে পরিচিত 40 জন অভিজাতদের একটি দলকে গঠন করেছিলেন। দেখো, দলটা গঠন করেছিলেন কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন কিন্তু কুতুবুদ্দিন বখতিয়ার খলজির কুতুবুদ্দিন আইবকের জামাই ছিলেন কিন্তু ইলতুৎমিশ। তো এই ইলতুৎমিশ কিন্তু 40 জন বা চালিসা গঠন করেছিলেন ইলতুৎমিশ। তো ইলতুৎমিশের সাথে আর কিছু প্রশ্ন আসতে পারে। ইলতুৎমিশ ছিল কি খলিফাদের প্রতিনিধি ছিল, মানে বাগদাদের খলিফার প্রতিনিধিত্ব করতেন ইলতুৎমিশ। তো এই খলিফারা তাকে একটা উপাধি দিয়েছিল, সেই উপাধিটার নাম কি হচ্ছে সুলতান ই আজম। সুলতান ই আজম ছিল এই উপাধিটার নাম। তো এই উপাধিটা তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। আর কি প্রশ্ন এসে থাকে যে ইলতুৎমিশ কি কি মুদ্রা চালু করেছিলেন। মনে রাখবে, মুদ্রা হচ্ছে রূপোর একটা মুদ্রা, মানে রৌপ্য হচ্ছিল কি তঙ্কা। ঠিক আছে, তঙ্কা নামক একটা মুদ্রা চালু করেছিলেন। আর যদি তামার যদি বলে, তাম্র হচ্ছে কি জিতল। তামার হচ্ছে কি জিতল নামক একটা মুদ্রা, আর রূপার যদি হয়ে থাকে সেটা কিন্তু তঙ্কা। আচ্ছা, রাজিয়া সুলতানা কে ছিলেন? রাজিয়া সুলতানা ছিলেন কিন্তু ইলতুৎমিশের মেয়ের নাম ছিল রাজিয়া সুলতানা। এবার মনে রাখবে, দিল্লি সুলতানাতের মধ্যে মানে একমাত্র মহিলা যিনি রাজত্ব করেছিলেন সেটা হচ্ছে রাজিয়া সুলতান। ঠিক আছে, রাজিয়া সুলতান একমাত্র মহিলা। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবং আর কি প্রশ্ন এসে থাকে এখান থেকে, যদি বলা হয় যে প্রথম মানে জনগণের দ্বারা ইলেক্টেড প্রথম রাজা কে ছিলেন, সেটা কিন্তু মনে রাখবে রাজিয়া সুলতানা, জনগণের দ্বারা একদম পুরোপুরি হবে। আচ্ছা, মোহাম্মদ ঘড়ি কি ছিলেন? মোহাম্মদ ঘড়ির সাথে মনে রাখবে সব থেকে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এসেই থাকে, সেটা হচ্ছে 1191 সাল আর একটা হচ্ছে 1192 সাল। তো 1191 সালে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল, আর 1192 সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল। তো প্রথম তরাইন হয়েছিল কার সাথে? থার্ড পৃথ্বীরাজ চৌহানের সাথে কিন্তু হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ। আর দ্বিতীয় তরাইনের যুদ্ধ কিন্তু থার্ড পৃথ্বীরাজ চৌহানের সাথেই কিন্তু হয়েছিল, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সাথেই হয়েছিল। এরপর প্রথম তরাইনের যুদ্ধেতে মোহাম্মদ ঘড়ি কিন্তু ডিফিট হয়ে যায়, কিন্তু পরাজিত হয়ে যায়। আর দ্বিতীয় মানে হচ্ছে তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কিন্তু এইখানেতে হেরে যায়, এখানে কি মোহাম্মদ ঘড়ি কিন্তু জিতে যায়। আর মোহাম্মদ ঘড়ি জিতে যাওয়ার পর থেকেই এখানে কিন্তু দাস বংশের প্রতিষ্ঠা হয়, তারপর থেকে বা দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠা কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আর আরাম শাহ কে ছিল? আরাম শাহ ছিল কিন্তু কুতুবুদ্দিন মানে আইবকের ছেলের নাম ছিল আরাম শাহ। ওকে, আচ্ছা চলো নেক্সট। বলছে নিচের মধ্যে কার দ্বারা জৌনপুর শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, আমি কিছুক্ষণ আগেই বলে দিলাম যে জৌনপুর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক করেছিলেন ওই শহরটির প্রতিষ্ঠা। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক কি একটা দার উল সাফা নামক বা দারুল সাফা নামে একটা দাতব্য চিকিৎসালয় কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, দার উল সাফা নামক একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করেছিলেন। আচ্ছা, এরপর আর কিছু প্রশ্ন যদি আসে এখান থেকে, যে ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীর নাম কি? আত্মজীবনীর নাম হচ্ছে কি ফুতুয়াত ই ফিরোজ শাহী। ফুতুয়াত ই ফিরোজ শাহী। তো এটা ছিল কি ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীর নাম। আর এই প্রশ্নটা আরেকটা পড়ে থাকে যে তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থটিকে লিখে, তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থটিকে লিখে, ফিরোজ শাহী এই গ্রন্থটি লিখে থাকেন কিন্তু জিয়াউদ্দিন বারানি, জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে, আচ্ছা। যদি বলা হয় ফিরোজ শাহ সম্বন্ধে আর কিছু ইম্পর্টেন্ট, যে যদি বলা হয় যে যমুনা খালকে খনন করেন, যমুনা খাল খনন করেন কিন্তু ফিরোজ শাহ তুগলক, যমুনা খাল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা,
এরপর দেখো, যদি বলা হয় মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। আচ্ছা, যদি বলা হয় যে কে মুদ্রা থেকে খলিফার নাম বাদ দেন, তো মুদ্রা থেকে খলিফার নাম বাদ দেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক, এবং তার বদলে কি উপাধি তিনি নিয়েছিলেন, কি একটা উপাধি নিয়েছিলেন, সেটা হচ্ছে কি অল সুলতান জিলি আল্লাহ। ঠিক আছে, এই উপাধি তিনি কিন্তু গ্রহণ করেছেন, অল সুলতান জিলি আল্লাহ। আচ্ছা, এবং মনে রাখবে মোহাম্মদ বিন তুগলককে মহাজনদের যুবরাজ বলা হতো, মহাজনদের যুবরাজ বলা হতো মোহাম্মদ বিন তুগলককে। আচ্ছা, আর যদি বলা হয় মোহাম্মদ বিন তুগলকের সময় কোন মঙ্গোল নেতা আক্রমণ করেছিল, সেটা হচ্ছে কি তারমিস-শিরিন হচ্ছে কি মোহাম্মদ বিন তুগলকের সময় আক্রমণ করেছিল, যিনি হচ্ছেন কি একটা মঙ্গল নেতা। ওকে, নেক্সট কি আছে, সিকান্দার লোদি কি বললাম, একটা আগ্রা নগরে তিনি পত্তন করেছিলেন, আর তিনি একটা পরিমাপ পদ্ধতি চালু করেছিলেন, সেটা হচ্ছে কি গজ ই সিকান্দার নামক একটা পরিমাপ পদ্ধতি কিন্তু চালু করেছিলেন। আচ্ছা, ইব্রাহিম লোদি যদি বলা হয়, আচ্ছা লোদি বংশ থেকে যদি বলা হয়, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে বহুলুল লোদি, এবং মনে রাখবে এই লোদি বংশই হচ্ছে দিল্লি সুলতানাতের প্রথম মানে আফগান বংশ ছিল। লোদি বংশ ছিল কি প্রথম আফগান বংশ, আর বাকি সব বংশগুলো ছিল কিন্তু একটা তুর্কি বংশ ছিল। এরপরে ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ রাজা ছিল, বা তুমি যদি বলো দিল্লির সুলতানি বংশের শেষ রাজা ছিল, ঠিক আছে, বা শেষ সুলতান কে ছিল, সেটা কিন্তু ইব্রাহিম লোদি। এবার শেষ সুলতান কেন বলা হচ্ছে, কারণ ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে দেয়। বাবর ছিল কে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল বাবর, তো বাবর কি পরাজিত করে দেয় ইব্রাহিম লোদিকে, কোন যুদ্ধে, সেটা কিন্তু মনে রাখবে অবশ্যই প্রথম পানিপথের যুদ্ধ। তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। নেক্সট প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম দাস রাজা কে ছিলেন, তো প্রথম দাস রাজা ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক কার দাস ছিলেন, মোহাম্মদ ঘুরির দাস ছিলেন কে, এই কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, মানে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। এরপর যদি বলে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু ইলতুৎমিশ। আর এই সুলতানি বংশটাকে মাঝে মাঝে কিন্তু ইলবাড়ি তুর্কও বলা হয়ে থাকে, ইলবাড়ি তুর্ক বংশ কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আর রাজিয়া সুলতান কি প্রথম মহিলা সুলতান ছিলেন কি, রাজিয়া সুলতান, এবং একমাত্র মহিলা সুলতানই ছিলেন। আর আলাউদ্দিন খলজি সম্বন্ধে বলে দিলাম, আলাউদ্দিন খলজি কি তিনি দাগ ও হুলিয়া ব্যবস্থা কিন্তু চালু করেন, তিনি মান্ডি ব্যবস্থাও চালু করে থাকেন। আলাউদ্দিন কি একটা সিরি নামক একটা নগরেরও কিন্তু তিনি পত্তন করেন বা উত্থান করেন, সিরি নামক একটা নগর। আর কি আলাউদ্দিন কি আলাই দরওয়াজা নির্মাণ করেন, আলাই দরওয়াজা, আলাই মিনার, ঠিক আছে, এই জিনিসগুলো, বা এবং কি হজখাস মানে তিনি তৈরি করেন, হজখাস। আচ্ছা, তারপর চলো এটা তো হয়ে গেল, তারপর চলো নেক্সট, খিলজি রাজবংশের পরে কোন রাজবংশের আবির্ভাব হয়েছিল। দেখো, খিলজি রাজবংশের পরে কিন্তু আবির্ভাব হয়েছিল তুঘলক রাজবংশ। তো তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে কিন্তু গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম কি ছিল, গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম ছিল কিন্তু গাজী মালিক। ওকে, গাজী মালিক। ঠিক আছে, এরপর যেহেতু খলজি বংশকে হারিয়েছিল, তাহলে খলজি বংশের শেষ রাজা কে ছিল, খলজি বংশের শেষ রাজা ছিল নাসিরউদ্দিন খুসরব শাহ। ঠিক আছে, নাসিরউদ্দিন খুসরব শাহ ছিল খলজি বংশের শেষ রাজা। তো সেই নাসিরউদ্দিন খুসরব শাহকে হারিয়ে গিয়াসউদ্দিন তুগলক কিন্তু সিংহাসনে বসেন। ঠিক আছে, এরপর দেখো, গিয়াসউদ্দিন তুগলক প্রথম সেচ ব্যবস্থা কিন্তু চালু করেন, গিয়াসউদ্দিন তুগলক। এবং যদি বলা হয় তুগলকাবাদকে নির্মাণ করেন কিন্তু গিয়াসউদ্দিন তুগলক। আচ্ছা, এরপর দেখো, দাস বংশ তো একদমই প্রথম বংশটা দাস বংশ, ঠিক আছে, যেটা কি কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিল। আর লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি বহুলুল লোদি হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা। তো বহুলুল লোদি কাকে হারিয়ে করেন, মনে রাখবেন শেষ সৈয়দ সুলতান আলাউদ্দিন আলম শাহকে পরাজিত করেন, আলাউদ্দিন আলম শাহকে পরাজিত করে, মানে শেষ সৈয়দ সুলতান ওকে পরাজিত করে তিনি কিন্তু সিংহাসনে বসে থাকেন বহুলুল লোদি। আচ্ছা, চলো নেক্সট, নিম্নলিখিত কোন দিল্লির প্রথম সুলতান নিয়মিত মুদ্রা জারি করেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে গ্রহণ করেন। তাহলে প্রথম সুলতান নিয়মিত মুদ্রা জারি করেন, সেটা কিন্তু মনে রাখবে ইলতুৎমিশ জারি করেন।
এবং দিল্লিকেই তিনি কিন্তু রাজধানী হিসাবে গ্রহণ করেন। আগে ছিল কি ছিল, আগে আমাদের মানে মানে হচ্ছে এই দিল্লির মানে সরি দিল্লির বলছি, এই যে তোমার সুলতানি বংশের প্রথম রাজধানী ছিল কিন্তু লাহোর, বা দাস বংশের রাজধানী ছিল কিন্তু লাহোর। লাহোর থেকে দিল্লিতে ট্রান্সফার করেন কিন্তু ইলতুৎমিশ। আর যদি বলা হয় যে কুতুবুদ্দিন আইবকের পরে কে সিংহাসনে বসেন, সেটা কিন্তু ইলতুৎমিশ না, কুতুবুদ্দিন আইবকের পরে কিন্তু আরাম শাহ, যেটা কি কুতুবুদ্দিনের ছেলে, বসেন। কিন্তু পরবর্তীকালে ইলতুৎমিশ কিন্তু বসেন ওনাকে সরিয়ে। আচ্ছা, বলবন কি ছিল? বলবনের যদি বলা হয় আসল নাম কি, বলবনের আসল নাম হচ্ছে কিন্তু উলুগ খাঁ। বলবনের আসল নাম কিন্তু উলুগ খাঁ। তো এই বলবন কি করেন, বলবন কিন্তু প্রথম চালিসার ক্ষমতায় যে মানে ওই চালিসা যেটা তৈরি করেছিল ইলতুৎমিশ, তাই না, বা 40 জন আমিরদেরকে নিয়ে যে বন্দেগানি চেহেলগানি যেটা তৈরি করেছিল, সেটাকে ধ্বংস করেন কিন্তু বলবন। ওকে। আর বলবন কি করেছিল, একটা সামরিক বিভাগ তৈরি করেছিল, সামরিক বিভাগ। সেই সামরিক বিভাগের নাম কি, দেওয়ান-ই-আর্জ। দেওয়ান-ই-আর্জ নামক একটা সামরিক বিভাগও কিন্তু চালু করেছিল। ওকে, নেক্সট চলো। আর হ্যাঁ, আর একটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট চলো। বলছি ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লি সুলতানি সাম্রাজ্যের শাসক হয়েছিলেন। ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লি সুলতানি সাম্রাজ্যের শাসক ছিলেন কে, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন, এসেছিলেন মরক্কো থেকে এসেছিলেন। আচ্ছা, এবার যদি বলে আলাউদ্দিন খলজি সম্বন্ধে আরও কিছু যদি প্রশ্ন যদি বলি আমরা, আলাউদ্দিন খলজি হচ্ছে প্রথম রাজা যিনি আর কি মানে দক্ষিণ ভারতে কিন্তু অভিযান চালিয়েছিলেন, দক্ষিণ ভারতে অভিযান চালিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে চলো। আর কি করেছিলেন, আর কি করেছিলেন মনে রাখবে, একটা মতবাদ ছিল, সেটা হচ্ছে কি কিংশিপ নোজ নো কিনশিপ। কিংশিপ নোজ নো নো কিনশিপ, নো কিনশিপ। তো এই কথাটাও তিনি কিন্তু বলেছিলেন, আলাউদ্দিন বলেছেন, আলাউদ্দিন খলজি। আর আলাউদ্দিন খলজি কি সিকান্দারের সানি নামে পরিচিত ছিল। এবং আলাউদ্দিন খলজি যে দক্ষিণ ভারতে অভিযানগুলো চালিয়েছিলেন তার প্রত্যেকটাই নেতৃত্ব করেছিল আলাউদ্দিন খলজির সেনাপতি, একমাত্র সেনাপতি, সেটা হচ্ছে কি মালিক কাফুর। আর মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে তো বলে দিলাম। তো মোহাম্মদ বিন তুগলকের সময় কোন মঙ্গল নেতা আক্রমণ করেছিল, সেটা হচ্ছে তারমিসিদিন। আর যদি বলে জাহাপানাকে স্থাপন করে, জাহাপানা স্থাপন করেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক। ইব্রাহিম লোদি কি ছিল, লোদি বংশের শেষ সম্রাট ছিল কি ইব্রাহিম লোদি। ঠিক আছে। আচ্ছা, আর কি রয়েছে, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কোন, ফিরোজ শাহ তুগলক কি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো ফিরোজ শাহ তুগলক কি মানে ব্রাহ্মণদের ওপরে কিন্তু জিজিয়া কর আরোপ করেছিলেন। ফিরোজ শাহ তুগলক কি প্রথম ছিলেন যিনি কি ব্রাহ্মণদের ওপরে জিজিয়া কর আরোপ করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, তারপর চলো নেক্সট। হ্যাঁ, বলছি ইব্রাহিম লোদি শেষ লোদি শাসক ড্যাশের দ্বারা পরাজিত হন। তাহলে কিছুক্ষণ আগে আমি বলে এলাম সেটা কি বাবরের দ্বারা কিন্তু পরাজিত হন। ঠিক আছে। আচ্ছা, জাহাঙ্গীর কে ছিলেন, জাহাঙ্গীর ছিলেন কিন্তু আকবরের পুত্র ছিলেন হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে। তো জাহাঙ্গীরের মনে রাখবে প্রথম নাম কি ছিল, কিন্তু এর সেলিম নাম ছিল, মানে সেলিম চিশতির নাম অনুসারে এনার নাম রাখা হয়েছিল সেলিম, পরবর্তীকালে জাহাঙ্গীর হয়। আচ্ছা, বাবর কি ছিলেন, বাবর ছিলেন কি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। তো বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ইব্রাহিম লোদিকে পরাজিত করে কত সালে, 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে। ইলতুৎমিশ কে ছিলেন, ইলতুৎমিশ হচ্ছে মানে প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে। আচ্ছা, হুমায়ুন কে ছিলেন, হুমায়ুন ছিলেন হচ্ছে আকবরের বাবার নাম ছিল হুমায়ুন। আর হুমায়ুনের সাথে শেরশাহর একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে কি চৌসারের যুদ্ধ। ওই চৌসারের যুদ্ধটা কত সালে হয়েছিল, 1540 সালে। ঠিক আছে। বা এটাকে কি কনৌজের যুদ্ধও কিন্তু বলা হয়ে থাকে। কনৌজের যুদ্ধ। আচ্ছা, হ্যাঁ সরি, 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল, কনৌজের যুদ্ধ, বা এটাকে বিলগ্রামের যুদ্ধও কিন্তু বলা হয়ে থাকে, বিলগ্রামের যুদ্ধ। আর 1539 সালে চৌসারের যুদ্ধ হয়েছিল শেরশাহের সাথে, চৌসারের যুদ্ধ। আচ্ছা চলো নেক্সট। বলছে দেখো, ইবন বতুতা যখন ভারত আসেন তখন দিল্লি সুলতানি সাম্রাজ্যের শাসক হয়েছিলেন, সেটা তো বলেই দিলাম, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, আমি তো বলেই দিলাম। আচ্ছা, এরপর দেখো যদি বলা হয়, এমনি বলা হয় যদি বিধবাদের ভরণ পোষণ করার জন্য একটা বিভাগকে চালু করেন, সেটা কিন্তু ফিরোজ শাহ তুগলক চালু করেন। সেই বিভাগটার নাম কি, দেওয়ানি খয়রাত। দেওয়ানি খয়রাত নামক একটা বিভাগ চালু করেন, যেখানে কি সবাইকে খাওয়া দাওয়া ভরণ পোষণের জন্য দায়িত্ব নেন।
আচ্ছা, আর একটা কি, ফিরোজ শাহ তুগলক কিন্তু মনে রাখবে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির, পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কিন্তু ধ্বংস করেছিলেন। এটাও কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আর ফিরোজ শাহ তুগলক কি, ফিরোজ শাহ তুগলক মনে রাখবে এ করেছিল কি, যমুনা খাল তো তৈরি করেই ছিল, এবং এর যে প্রধান যে স্থপতি ছিল, প্রধান যে স্থপতি, সেই স্থপতির নাম ছিল কি গাজী শাহানা, গাজী শাহানা। ওকে। আচ্ছা, আর কি আছে, আর তো আলাউদ্দিন খলজি সম্বন্ধে অনেক কিছু বলে দিয়েছি, মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে অনেক কিছু বলে দিয়েছি, ঠিক আছে, ইব্রাহিম লোধি সম্বন্ধে বলে দিয়েছি অনেক কিছুই। তো এবার চলো নেক্সট, বলছে কুতুব মিনারটি কোন শতাব্দীতে নির্মাণিত হয়েছিল। দেখো কুতুব মিনারটি ত্রয়োদশ শতাব্দীতে কিন্তু নির্মাণ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি কুতুব মিনার যদি বলি, আচ্ছা কুতুব মিনার তৈরি কে করেছিলেন, কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন, কার নাম অনুসারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক সম্বন্ধে যদি একটা ইম্পর্টেন্ট যদি তোমাদেরকে বলি, যদি বলি যে প্রথম ইন্দো মুসলিম স্থাপত্যের কোনটা উদাহরণ, ইন্দো মুসলিম স্থাপত্যের কোনটি উদাহরণ, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে কুয়াত উল ইসলাম মসজিদ, কুয়াত উল ইসলাম মসজিদ, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ইন্দো মুসলিম স্থাপত্যের উদাহরণ ছিল এটা। আচ্ছা নেক্সট চলো, নিচের কোন শাসক আড়াই দিন কা ঝোপড়া নামে মসজিদটি নির্মাণ করেন। তো আড়াই দিন কা ঝোপড়া এই যে মসজিদটা, এটা নির্মাণ করেন কোথায়, আজমিরেতে নির্মাণ করেন। এরপর আজমির তো জানো কোথায় রয়েছে, কে নির্মাণ করেন, সেটা কিন্তু কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেন। আচ্ছা, আর বলবন সম্বন্ধে তো বলে দিলাম, বলবন একটা মনে রাখবে, একটা গুপ্তচর চালু করেছিল, গুপ্তচর বিভাগ চালু করেছিল বলবন, সেটার নাম কিন্তু হচ্ছে বাড়িতে। আর বলবনের তো আসল নাম তো বলেই দিলাম, বলবনের আসল নাম হচ্ছে কি উলুগ খাঁ। আর আব্রাহাম লোধি হবে না, এটা হবে তোমার ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল কি, ইব্রাহিম লোধি বংশের শেষ সম্রাট ছিলেন, এবং তিনি বাবরের দ্বারা পরাজিত হয়েছিলেন। আর ইলতুৎমিশ সম্বন্ধে যদি বলে দিই, ইলতুৎমিশ ছিলেন হচ্ছে কি মানে একদম প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দিল্লির সুলতানি বংশের, সেটা ছিলেন কিন্তু ইলতুৎমিশ ছিলেন। আচ্ছা, ইলতুৎমিশ প্রথম ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। আর ইলতুৎমিশ কি প্রথম যিনি খাঁটি আরবীয় মুদ্রা ভারতে চালু করেছিলেন, কি বললাম, খাঁটি আরবীয় মুদ্রা ভারতে চালু করেছিলেন। আর তিনি একটা উপাধি পেয়েছিলেন, সেটা মনে রাখবে, নাসির উল মমিনী, এখানে ইলতুৎমিশ যে নাসির উল মমিনী নামক একটা উপাধিও কিন্তু পেয়েছিলেন। তো এগুলো হচ্ছে আমাদের এতগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে এখান থেকে, তো সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে হবে একের পর এক। গাজী মালিক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। দেখো গাজী মালিক কিছুক্ষণ আগেই বলে এলাম, গাজী মালিক কার নাম, সেটা হচ্ছে কি গিয়াসউদ্দিন তুগলক। তো গিয়াসউদ্দিন তুগলক কিন্তু তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে করেন, সেটা হচ্ছে কি জালালউদ্দিন খলজি। এরপর জালালউদ্দিন খলজি যে খিলজি বংশের প্রতিষ্ঠা করেন, সেটা কাকে হত্যা করে করেন, মনে রাখবে, মামলুক বংশের শেষ রাজা কায়ুরমুসকে হত্যা করেন। মামলুক বংশের শেষ রাজা কায়ুরমুসকে হত্যা করেন। কায়ুরমুস কার ছেলে ছিলেন, সেটা হচ্ছে কাইকোবাদ, ঠিক আছে। কাইকোবাদের ছেলে কায়ুরমুসকে তিনি মানে প্রতিহত করে জালালউদ্দিন খলজি বংশের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি খিজির খাঁ। আচ্ছা, তো খিজির খাঁ সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, খিজির খাঁ কার মানে হচ্ছে মানে কার রাজবংশ থেকে বিলং করতে, বা কার বংশধর ছিলেন, সেটা কিন্তু হজরত মোহাম্মদের বংশধর ছিলেন কিন্তু। এটা কিন্তু প্রশ্ন পড়ে থাকে। আর লোধি বংশের প্রতিষ্ঠা থেকে, লোধি বংশ হচ্ছে প্রথম আফগান বংশ ছিল লোধি বংশ। এই লোধি বংশের প্রতিষ্ঠা করেন কিন্তু বহুলুল লোধি, ঠিক আছে, বহুলুল লোধি। এবার এই বহুলুল লোধির একটা কি মুদ্রাও আবিষ্কার করেন বা মুদ্রাও প্রচলন করেন, সেটা মুদ্রাটার নাম হচ্ছে কি বহুলুলি নামক একটা মুদ্রারও কিন্তু প্রচলন করেন। নেক্সট, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম দাস রাজা কে ছিলেন, তাহলে প্রথম দাস রাজা ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কার দাস ছিলেন, কুতুবউদ্দিন আইবক দাস ছিলেন কিন্তু মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। ইলতুৎমিশ কে ছিলেন, ইলতুৎমিশ ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবকের কৃতদাস ছিলেন। আর রাজিয়া সুলতান কে ছিলেন, রাজিয়া সুলতান ছিলেন কিন্তু ইলতুৎমিশের মেয়ে ছিলেন রাজিয়া সুলতান। আর আলাউদ্দিন খলজি কে ছিলেন, আলাউদ্দিন খলজি ছিলেন কি জালালউদ্দিন খলজির ভাইয়ের ছেলে ছিলেন আলাউদ্দিন খলজি। নিম্নলিখিতের মধ্যে কে তুগলকাবাদ শহরটি নির্মাণ করেন। দেখো তুগলকাবাদ শহরটি নির্মাণ করেন কিন্তু গিয়াসউদ্দিন তুগলক, কিন্তু এর কাজ হ্যাঁ
যদি এর কাজ যদি বলা হয় পুরোপুরি হবে মানে শেষ করেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক, সেই ক্ষেত্রে হয়ে যাবে। আর ফিরোজ শাহ তুগলক তো জানো, যদি বলে তুগলকপুরকে তৈরি করেন, তুগলকপুর তৈরি করেন কিন্তু ফিরোজ শাহ তুগলক, জৌনপুর ফিরোজ শাহ তুগলক, এগুলো সব হচ্ছে তুগলক মানে ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলো। বলছে দাস বংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে করেন? লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন কিন্তু একমাত্র ইলতুৎমিশ করে থাকেন। আর আরাম শাহ তো বলে দিয়েছি, সেটা হচ্ছে কুতুবুদ্দিনের ছেলে। আর গিয়াসুদ্দিন বলবন তো বলে দিয়েছি, ডাক নাম তো বলে দিয়েছি, মেন নাম বলে দিয়েছি, সেটা হচ্ছে কি উলুগ খান। আচ্ছা নেক্সট চলো। দেওয়ানি আর্জ, দেওয়ানি আর্জ হচ্ছে কি বলেছিলাম, দেওয়ানি আর্জ হচ্ছে কে তৈরি করেছিল? দেওয়ানি আর্জ তৈরি করেছিল কিন্তু কে তৈরি করেছিল? বলবন, তাই না? দেওয়ানি আর্জ তৈরি করেছিল। তো ওইটা কিসের জন্য তৈরি করেছিল? ওইটা একটা সামরিক বিভাগ, আর সামরিক বিভাগের জন্য তৈরি করেছিল। এবার সামরিক বিভাগ আর অর্থনৈতিক বিভাগকে আলাদা করেছিলেন কে? কি বললাম, সামরিক বিভাগ থেকে অর্থনৈতিক বিভাগকে আলাদা করেছিলেন কে? সেটা মনে রাখবে গিয়াসউদ্দিন বলবন, খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু প্রশ্ন। আচ্ছা নেক্সট চলো। নিচের কোন শাসক 2.5 দিন কা ঝোপড়া মসজিদ নির্মাণ করেছিলেন? সেটা তো রাইট অ্যান্সার তো জানোই, কুতুবুদ্দিন আইবক। একই প্রশ্ন বারবার হয়ে গেছে এটা। তো দেখো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নাও। তাহলে কুতুবুদ্দিন আইবককে 2.5 দিন কা ঝোপড়া নির্মাণ করেন কোথায়? আজমিরেতে কিন্তু নির্মাণ করেন এটা, আজমিরে নির্মাণ করেন। আচ্ছা, এবার যদি বলা হয় কুতুবুদ্দিন আইবক কিভাবে মারা গিয়েছিলেন, তো মনে রাখবে লাহোরে তিনি পোলো খেলার সময়, বা এটাকে বলা হয়ে থাকে চৌগান বা পোলো খেলার সময় তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে তার কিন্তু মৃত্যু হয়ে যায়। আর এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে কুতুবুদ্দিন আইবক কি কি উপাধি পেয়েছিলেন? মনে রাখবে একটা হচ্ছে মালিক, আর একটা ছিল কি সিপাহ সালার, এই উপাধি তিনি কিন্তু পেয়েছিলেন। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিতের মধ্যে কে দিল্লির প্রথম সৈয়দ শাসক ছিলেন? তাহলে প্রথম সৈয়দ শাসক ছিলেন কিন্তু খিজির খাঁ ছিলেন প্রথম সৈয়দ শাসক। আচ্ছা, মোবারক শাহ ছিলেন কি? মোবারক শাহ মনে রাখবে একটা মোবারক বাল নামক যদি বলা হয়, মোবারক বাল, ঠিক আছে, একটা নগরের প্রতিষ্ঠা করেন কে? মোবারক শাহ। মোহাম্মদ শাহ কি? মোহাম্মদ শাহ মনে রাখবে একটা মুঘল বাদশাহ ছিলেন। তো তিনি কি নামে পরিচিত ছিলেন? রঙ্গিলা নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন, ঠিক আছে। আচ্ছা চলো এবার নেক্সট প্রশ্ন যাই। বলছে দাস রাজবংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? সেটা তো করেন কি ইলতুৎমিশ, এটা তো আমি বলেই দিলাম। আর রাজিয়া সুলতান কে ছিলেন? রাজিয়া সুলতানা ছিলেন কিন্তু কে? প্রথম মহিলা যিনি দিল্লির সাথে বসেছিলেন, তাই না, দিল্লি সিংহাসনে বসেছিলেন। আর গিয়াসউদ্দিন বলবন সন্ধ্যা বলার কিছু নেই, ওগুলো আমি সব বলেই দিয়েছি। নেক্সট চলো। আমির খসরু যার দরবারে বিখ্যাত কবি ছিলেন, তাহলে আমির খসরু কার দরবারে বিখ্যাত কবি ছিলেন? সেটা কিন্তু কে? আমির খসরু আলাউদ্দিন খলজির দরবারে বিখ্যাত কবি ছিলেন কিন্তু, ওকে, আলাউদ্দিন খলজির সময়। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ ছিলেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা? লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদি ছিলেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, ইব্রাহিম ছিলেন কি? ইব্রাহিম ছিলেন কি লোদি বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি, সরি সুলতান ইব্রাহিম না, ইব্রাহিম লোদি ছিলেন লোদি রাজবংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? সমাপ্ত করেন কে? ইলতুৎমিশ কিন্তু সমাপ্ত করেন পুরোপুরিভাবে। আচ্ছা, দিল্লির সুলতানি আমলের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? এটাও কিন্তু ভালো প্রশ্ন। দাস বংশের কিন্তু তিনি অন্তর্ভুক্ত ছিলেন। দাস বংশ, বা এটাকে যদি মামলুক যদি বংশ বলা হতো, বা এটাকে যদি বলা হয় ইলবাড়ি তুর্ক বংশ, এটাও যদি বলা হয় তাও কিন্তু হবে, ঠিক আছে, একই কিন্তু মিনিং দাঁড়ায়, ওকে, যে কোনো একটা বললেই কিন্তু হবে। আচ্ছা চলো আজকের মতো তাহলে আপাতত এখানেই কমপ্লিট করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে দেখা হবে কিন্তু, ঠিক আছে।